তোমার মতো ছেলেরা, হ্যাঁ এই যে বসে আছে সব ভদ্র, এগুলো প্রত্যেকের দিনী বোন আছে। আমাকে এক ছেলে প্রশ্ন করে, জামশেদ ভাই, ও আমাকে শেখ বলেছে, আমি যেহেতু শেখ না তাই আমি শেখকে ভাইতে রূপান্তরিত করলাম। ওকে বলে যে জামশেদ ভাই একটা প্রশ্ন ছিল খুব জটিল। বললাম বলেন। আমি জটিল প্রশ্নের অ্যান্সার করি না, আমি মুফতি না। বলে যে একজন দিনী বোনের, আমার একজন দিনী বোনের, আমার একটা বোনের একবার শারীরিক সমস্যা নিয়ে কথা বলতেছে সে। আমি বললাম তো তোমার দিনী বোন তোমার আপন মায়ের পেটের বোন? বলে যে না। বললাম কেমন বোন? কয় দিনী বোন। বললাম কেমন দিনী বোন? তোমাকে এরকম কথা বলতেছে, তুমি শুনছো, আবার এটা আমার কাছে বলতে আসছো? তুমি দিনী বোনকে হুজুরের নাম্বার দিয়ে দাও। দিনী বোন তোমার সাথে কথা বলতেছে তার মাসিক নিয়ে, তোমার সাথে কথা বলতেছে তার স্বামী, তার সাথে নাকি মানে সেক্সুয়াল ফিটনেস নাই, তোমার সাথে এগুলো বলতেছে, তুমি দিনী ভাই সে দিনী বোন। ওই আমি 2 দিন আগে একটা স্ট্যাটাস দিছিলাম যে বর্তমান যুগে দিনী ভাইদের দিনী প্রেম ওই রকম ধার্মিকতা যেমন পায়খানা খুবই সুস্বাদু খাবার। যদি কেউ বলে যে পায়খানা খুবই সুস্বাদু খাবার, আমি বলবো যে ওকে দিনী প্রেমিক আছে। যদি তুমি বলো যে না দিনী প্রেমিক পায়খানা সুস্বাদু না, তাহলে দিনী প্রেমিকও নাই। কিসের দিনী বোন বানাও ভাই বানাও? তাহলে আমাদের লজ্জাস্থান কি করতে হবে? হেফাজত করতে হবে। কিন্তু আমরা যত বড় হুজুরি হয়ে যাই, যত বড় মোল্লা মুন্সি মুফতি হয়ে যাই, স্ত্রীদের সাথে থাকা বৈধ, ইভেন নেকির কাজ, ইভেন বৈধ এবং নেকির কাজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। আমি জানি না আজকে আপনাদেরকে কতটুকু বুঝাইতে পারছি আল্লাহ ভীরুতা নিয়ে।